This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. কর বাবদ প্রায় 2 কোটি টাকা বকেয়া তমলুক পুরসভার। সরকারি প্রতিষ্ঠান ব্যাংক থেকে নার্সিংহোমের হোল্ডিং ট্যাক্স বাবদ এই বিশাল পরিমাণ বকেয়া বাকি। সোশ্যাল মিডিয়ায় পোস্ট তৃণমূল কাউন্সিলর পার্থ সারথী মাইতি। কিন্তু আমরা দেখেছি বেসরকারি কিছু নার্সিংহোম, কিছু সংস্থা, কিছু হচ্ছে প্রাইভেট, মানে যারা ব্যাংক ট্যাঙ্ক আছে যেসব বিল্ডিং, তারা সেই পয়সাগুলো দিচ্ছেন না, মানে যেটা অনেক দিন ধরেই দিচ্ছে না। আপনারা একটা করেছেন, এর আগে আমি একটা করেছিলাম, সে উনি একজন কাউন্সিলর আমাদের 18 নম্বরে, সেখানে একটা হয়ে গেল রাজনীতি যে আমি কাউন্সিলরের বিরুদ্ধে বলছি, এটা কাউন্সিলরের বিরুদ্ধে না। তিনি কত টাকা বাকি রেখেছিলেন? তিনি 1,60,000 টাকার উপর বাকি রেখেছিলেন, মানে ওনার তো 2,000 টাকা করে হয় হাউস হোল্ডিং ট্যাক্স। হ্যাঁ, ওরা হচ্ছে 2019 থেকে উনি বাকি রেখেছেন 6 বছর। আমার বক্তব্য ছিল উনি প্রতি বছর 20 লাখ টাকার প্রোগ্রাম করেন 3 দিন, মানে একটা উনি বালাজি উৎসব করেন, সেটা যদি দিতে পারেন তাহলে আমার পৌরসভার টাকাটা দিবেন না কেন? পৌরসভার টাকা এগুলো তো মানুষের উন্নয়নে লাগে, যে টাকাগুলো মানে পাওয়া যায়। তমলুকের একাধিক নার্সিংহোমের মালিক তৃণমূলের নেতারা, তাই ট্যাক্স ফাঁকি দেওয়ার সাহস দেখাচ্ছেন কটাক্ষ বিজেপির। নার্সিংহোমগুলো চালানোর জন্য এত ব্যাগাচির মতন তমলুক শহরে নার্সিংহোম হয়েছে, তারও নির্দিষ্ট কোনো প্রোটোকল নেই যে যেরকম পাচ্ছে নার্সিংহোমগুলো করছে। তো সেই জায়গা থেকে নার্সিং ইলিগালি অনেক কিছু কাজও হচ্ছে, ইলিগাল কোনো আমি এটাও দেখেছি যে কোনো নার্সিংহোমের ক্ষেত্রে হয়তো দেখবেন যান কোনো বিল্ডিং প্ল্যানও ঠিকঠাকভাবে নেই, কনস্ট্রাকশন প্ল্যানও নেই। তো সেক্ষেত্রে তাদের হোল্ডিং ট্যাক্স হিউজ জমা পড়ে আছে, আর যাদের আড়ালে থেকে এগুলো হচ্ছে তারা কিন্তু সেই তৃণমূলেরই নেতারা। যাদের বকেয়া বাকি তারা পরিশোধের আশ্বাস দিয়েছেন, না দিলে পুজোর পর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পুরো চেয়ারম্যান। দলকে না জানিয়ে সমাজ মাধ্যমে পোস্ট করে করেছেন দল ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন তৃণমূলের জেলা সভাপতি। টোটাল কর বকেয়া রয়েছে 2 কোটি টাকা, তার মধ্যে বেশিরভাগ টাকাটাই হচ্ছে প্রাইভেট হোল্ডিং যারা হোল্ড করে তাদের টাকা। বাকি কিছু টাকা বাকি রয়েছে, সেটা হচ্ছে সরকারি দপ্তরগুলোর। এই মুহূর্তে আমার পক্ষে নাম বলা সম্ভব নয়, অফিস খুললে আমি নাম বলতে পারবো। এই যাদের বকেয়া টাকা রয়েছে প্রায় 2 কোটি টাকা দিয়ে থেকেছে, এতদিন পৌরসভা আদায় করে পৌরসভা বিভিন্নভাবে নোটিশ করেছে, কেউ কেউ টাকা দিয়েছেন, কেউ কেউ টাকা দেননি। তো আমরা আবার নতুনভাবে তাদেরকে নোটিশ করা হবে, এবং তারা যদি টাকা না দেন সেরকম ক্ষেত্রে আইনানুগ যে ব্যবস্থা, সে ব্যবস্থা গ্রহণ করা হবে। কাউন্সিলর পার্থ সারথী মাইতি সোশ্যাল মিডিয়াতে যা যা করছে সেটা দলের নীতি আদর্শের বাইরে করছে। দল ইতিমধ্যে ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ দিয়েছে, কয়েকদিনের মধ্যে আপনারা জানতে পারবেন। এভাবে তৃণমূল কংগ্রেসের কেউ সৈনিক হলে, মমতা ব্যানার্জির সৈনিক হলে, তিনি তার যা বক্তব্য দলের কাছে বলবেন। বরানগরে তৃণমূল কাউন্সিলরের বাড়িতে হামলার অভিযোগ, বাঁশ দিয়ে জানলার কাঁচ ভেঙে দেওয়ার অভিযোগ মহিলার বিরুদ্ধে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অনন্ত রয়েছেন। অনন্ত, ঠিক কি ঘটনা ঘটেছে? দেখো, যে ছবি এই ভাইরাল হয়েছে, এক মদ্যপ মহিলা কাউন্সিলর অঞ্জন পাল, তার বাড়িতে, যে সিআইসি মেম্বার ও বরানগর পৌরসভার, তার বাড়িতে রাতের বেলা তার বাড়িতে বাঁশ দিয়ে তার বাড়িতে জানলার কাঁচ ভাঙছিল, এবং অঞ্জন পাল ওই অবস্থায় তখন যে ভাবছে পাড়ার কোনো কেউ আছে, তখন সে বেরিয়ে দেখে যে ওই মহিলা ড্রেনে পড়ে গেছে, এবং সেই সিসিটিভি ফুটেজ যে তার দরজায় তার ভাঙচুর হচ্ছে, দরজায় লাঠি দিয়ে বাঁশ দিয়ে মারছে, সেই সিসিটিভি ফুটেজ ভাইরাল হওয়ার পরেই পুলিশ ওই মহিলাকে আটক করে, এবং ওই মহিলার সাথে আরো 2 জনকে বরানগর থানার পুলিশ আটক করেছে। তাদের জিজ্ঞাসাবাদ করছে কেন ওই মহিলা মদ্যপ অবস্থায় তার জানলায়, কাউন্সিলরের জানলায় ভাঙতে গেল, দরজায় বাঁশ দিয়ে বাড়ি দিতে গেল। এই ঘটনায় কিন্তু যথেষ্টই চাঞ্চল্য ছড়িয়েছে বরানগর 17 নম্বর ওয়ার্ড এলাকায়। তবে এই ঘটনায় কিন্তু ওই মহিলাদের দফায় দফায় জিজ্ঞাসাবাদ করছে বরানগর থানার পুলিশ। ধন্যবাদ। প্রিয়াঙ্কা দাস, বছর 25-26 একটি মেয়ে, সারা গায়ে কাদা মাখা। সেই মেয়েটি উদ্দেশ্য প্রণোদিতভাবে দরজায় একটা ডান্ডা দিয়ে মারছে, অফিস ঘরের দরজায়, এবং তার পাশে যে জানালা আছে সেই জানালার কাঁচগুলো ভেঙেছে। বোঝা যাচ্ছে যে মদ্যপ অবস্থায়, চূড়ান্ত মাতাল অবস্থায় ও এই কাজটা করছে। যে রাত দখলের মহিলারাই এই কাজটা
অসৎ উদ্দেশ্য নিয়ে এই কাজটা করেছে বলে আমার ধারণা।